প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ছুটির প্রথম দিনে সকাল থেকেই বাড়ছে যাত্রীদের ভিড়। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে আছেন আসিফ মোহাম্মদ সিয়াম এবং ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে রয়েছেন সহকর্মী মুজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতে যাচ্ছি সালেহীর কাছে। যাত্রার পঞ্চম দিন ঈদ যাত্রা রেলপথে শুরু হয়েছে আরও 5 দিন আগে, তবে আজকে থেকে মূলত বলা চলে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং বিশেষ করে রেলের যে পশ্চিমাঞ্চল রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গগামী ওই উত্তরাঞ্চলের যতগুলো ট্রেন আমরা দেখেছি সকাল থেকে, তার প্রতিটা ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে রংপুর নীলসাগর এক্সপ্রেস সেই ট্রেনটি আমরা দেখেছি যে প্রতিটি ট্রেনের বাইরে জায়গায় ছাদে লোক ভর্তি হয়ে কাদাকাদি ঠাসাঠাসি করে কিন্তু মানুষ আসলে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা করেছেন। এর আগে ভোর 6টায় উত্তরবঙ্গের অন্যতম একটি ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সেই ট্রেনের যাত্রার মধ্য দিয়ে কিন্তু শুরু হয় আজকের রেলপথের ঈদ যাত্রা। তবে রেলপথে ঈদ যাত্রায় পশ্চিমাঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের চেয়ে পূর্বাঞ্চলের ট্রেনগুলো কিছুটা ফাঁকা এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে। তবে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একদম উপচে পড়া ভিড়। যে কয়টি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে প্রতিটি ট্রেনই সময় মতো ছেড়েছে, তবে পশ্চিমাঞ্চলের ট্রেনের কিছুটা শিডিউল বিপর্যয় দিয়ে কিন্তু আজকে রেল যাত্রা শুরু হলো। অর্থাৎ সকালবেলা 6:40 নীলসাগর এক্সপ্রেস এখান থেকে ছেড়ে গেছে 7:40, 1 ঘন্টা বিলম্বে ছেড়েছে নীলসাগর এক্সপ্রেস। ওই 1 ঘন্টা বিলম্বের কারণে কিন্তু আগামীকাল থেকে এটির যে শিডিউল বিপর্যয়ের মাত্রা সেটি কিন্তু আরও বেশি বাড়বে। অর্থাৎ উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে যেগুলো ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই ট্রেনগুলোতে পূর্বাঞ্চলের তুলনায় কিছুটা শিডিউল একদিকে যেমন বিপর্যয় রয়েছে, অন্যদিকে কিন্তু সেখানে মানুষের উপস্থিতিও কিন্তু অনেক বেশি পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে। আমার রেলের কমলাপুর রেল স্টেশনের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে দুপুর থেকে মূলত প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড় হবে এবং সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তারা বলছেন যে তারা সেই বিষয়ে তাদের পর্যাপ্ত প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদ যাত্রার খবর জানবো সড়ক পথের গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম, যাব তার কাছে। সিয়াম, ঈদ উল ফিতরের ছুটি উপলক্ষে আজ থেকেই ছুটি শুরু হয়েছে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে যারা সড়ক পথে তাদের নারী টানে বাড়িতে ফিরবেন তারা সকাল থেকেই এই গাবতলী বাস টার্মিনালে এসে তারা ভিড় করেছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে তাদের মধ্যে অনেকেই আগের থেকেই টিকিট কেটে রেখেছিলেন। তাদের আর কিছুক্ষণের মধ্যেই যাদের বাস চলে আসবে তারা এখানে অপেক্ষা করছেন। যদিও আমরা সকাল থেকে অন্যান্য যেসব কাউন্টারগুলোতে দেখেছি সেখানে কিছুটা যাত্রীর চাপ কম ছিল, কিন্তু এই গাবতলীতে এসে আমরা দেখতে পেলাম যে এখানে যাত্রীর চাপ কিছুটা বেশি। যারা উত্তরবঙ্গগামী যাত্রী যারা রয়েছেন তারা এখানে সকাল থেকে এসে ভিড় করেছেন। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা ভাড়ার বিষয়ে যেটা জানিয়েছেন যে তারা কেউ এখানে দ্বিগুণ, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া নেওয়ারও অভিযোগ এখানে তুলেছেন এবং যেহেতু সবে সকাল শুরু হয়েছে কাজেই এখানে শিডিউল বিপর্যয়ের বিষয়ে এখন পর্যন্ত কারো কাছে কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকালে ইতিমধ্যে সড়কে যানজট শুরু হয়ে গেছে, তীব্র যানজট সড়কে আমরা লক্ষ্য করেছি। তো সেই প্রেক্ষিতে অনেকেই আশঙ্কা করছেন যে এতে শিডিউল বিপর্যয় যত বেলা করাবে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা তাতে হতে পারে। তো এখন পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী খবর জানার জন্য চলে যাব সাভারের নবীনগরে সহকর্মী জয়ের কাছে। মহাসড়কের চিহ্ন রয়েছে সেখানে মূলত ঈদের আনন্দকে ছড়িয়ে দিয়ে মূলত মানুষ সকাল থেকেই তারা ঈদ কাফেলায় যুক্ত হচ্ছে এবং দূর দূরান্তে মানুষ ছুটে চলেছে। এ উপলক্ষে কিন্তু মহাসড়কগুলো তো দেখতে পাচ্ছি যে যানবাহনের চাপ কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি যে থেমে থেমে যানবাহন চলাচল করছে। জানিয়ে রাখতে চাই ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে মূলত উত্তরবঙ্গের 34টি জেলার মানুষ যাতায়াত করে থাকে। সেই উপলক্ষে কিন্তু ঈদের ছুটি শুরু হয়, কিন্তু ইতিমধ্যেই সেই ঈদ কাফেলায় কিন্তু মানুষ যোগ দিয়েছে এবং পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে তারা দূরপাল্লার যানে চেপে বসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মূলত মহাসড়কের বিভিন্ন স্থানে
অতিরিক্ত গাড়ি রয়েছে এবং গাড়ির চাপও রয়েছে। মূলত নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত 3 কিলোমিটার সড়কে আমরা দেখেছি যে মূলত অনেকগুলো জায়গাতেই গাড়ি থেমে থেমে চলছে, উন্নয়ন কাজ চলায় এবং সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, কিন্তু এখানে গাড়ির চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা জানতে পেরেছি যে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করা হয়েছে। এবং একটি জিনিস তারা বলতে চাচ্ছে যে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে মূলত হটলাইনে ফোন দিলে অভিযোগ করলেই এই ব্যাপারে সমাধান পাওয়া যাবে। তো ঢাকা আরিচা মহাসড়কে ঈদমুখী মানুষের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।